মাঝে মাঝে ভাবি মানুষের জীবনটা আসলে কেমন। আজকে কোথায় এবং আগামীকালটা আপনি কোথায় কাটাবেন সেটা আসলে আগে থেকে বলা খুব মুশকিল। যেমন ৬ মাস আগেও কিন্তু আমি জানতাম না যে আমাকে এই শহরটা ছেড়ে চলে যেতে হবে। তো এর আগের ভিডিওতে কারণগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এদিকে এই যে বাচ্চারা খেলতে ব্যস্ত, তো আমি ভাবলাম যে রান্নাটা করে নেই। রাতের জন্য রান্না করছিলাম, তো এজন্য পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এরপরই সব মশলাগুলো অ্যাড করব। যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, তাই শুটকি মাছগুলো আর নিয়ে বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাড়িতে অলরেডি আমার শাশুড়ি এবং আমার আম্মু দুজনই আমার জন্য বিভিন্ন ধরনের মাছের শুটকি বানিয়ে সবসময় রেখে দেন। তো এই জন্য শুটকি যেহেতু রান্না করব, সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, সাথে স্বাদ মতো লবণ, হলুদ আর গরম মশলা দিয়ে দিয়েছি। সব মশলাই একসাথে বেটে নিয়েছিলাম। এখন আগে থেকে সিদ্ধ করে কাটা বেছে নেওয়া শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আজকে এখানে টাকি মাছের শুটকি রান্না করছি। আর এর মাঝে কিছু শুটকি আছে যেটা কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম, ছুরি মাছের শুটকি। যেহেতু বাসা ছেড়ে চলে যেতে হবে, তো সেজন্যই ফ্রিজে যা যা ছিল সব শুটকিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কাটা বেছে নিয়েছি। যে কোনো ধরনের শুটকি রান্নার আগে কাটা বেছে না নিলে আমার কাছে খেতে কিন্তু গন্ধ লাগে। তো এজন্য আমি কাটা বেছে তারপরে কাটাগুলোকে ফেলে দেই, তারপরে রান্না করি। আর শুটকি রান্নার জন্য এখানে করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আজকে একটু মোটা করে কেটেছি। অন্যান্য দিন দেখা যায় যে যে কোনো মাছের তরকারি রান্না করার জন্য করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেই। তা এখন মাছটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটাকে মশলার সাথে ভেজে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো সিদ্ধ করা ছিল, তাই কষিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি। মোটামুটি 20 মিনিটের মতো মাছগুলোকে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে করলা অ্যাড করে দিয়েছি। যেহেতু শুটকি মাছ রান্না হচ্ছে, তাই লবণ কিছুটা চড়া দিয়েছিলাম। আর যেহেতু এখন এখানে করলা দিয়ে দিয়েছি, তাই এই করলার সাথে লবণটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। চাইলে আলাদা করে লবণ মেখেও রাখা যেত, তবে আমার একদমই মনে ছিল না। এখন ঢেকে দিয়ে এটাকে ভুনা করতে থাকবো। শুটকি মাছ একটু ভুনা ভুনা না হলে খেতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমার আম্মুকেও দেখি যে আলু করলা দিয়ে এরকম করে শুটকি মাছটা রান্না করে। আজকে বাসায় হঠাৎই আলু শেষ হয়ে গেছে, তাই আর আলু দিলাম না। করলা যে আছে ওটা দিয়েই রান্না করব, তাই চিন্তা করে রেখেছিলাম আগে থেকে। তো করলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি। আরও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে এসে একটু চেক করে নিচ্ছি করলাটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে করলাটা সিদ্ধ হয়ে একেবারে সফট হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তরকারিটাও রান্না হয়ে গেছে। তো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। সাদা ভাতের সাথে শুটকির এই রান্নাটা হলে আমার কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ইদানিং ব্লগগুলো একটু ছোট ছোট করে তৈরি করছি, কারণ বাসায় আমরা অলরেডি বাসা চেঞ্জ করার জন্য খুবই ব্যস্ত। সব কিছু গোছগাছ করা লাগছে আর সব কিছু দেখা গেছে প্যাকিং করা লাগছে। তো খুব অল্প সময়ের মধ্যে ভয়েস ওভার করতে হচ্ছে। আশা করছি আমরা নতুন বাসায় যেয়ে ওখানকার সব ভিডিওগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি।